খানিকক্ষণের জন্য আমি ভয় পেয়ে গিয়েছিলাম। এটার মেন প্রবলেমটা হচ্ছে ক্যামেরার জন্য। ক্যামেরা ফ্রন্টে যখন ওয়্যারিং এর কোনো রকম সমস্যা হতে পারে বা সেন্সারের কোনো রকম সমস্যা হলে এখন দেখতে হবে। ইউএন ডিফাইন এটা কিসের কি জিনিস? ডিফারেন্সটা দেখো, কানের ভিতরে আওয়াজটা শোনো। ও ভাই, Hey what's up guys, welcome to my new another vlog আর তোমাদের সেমকে মোটো ব্লগ 650। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আজকের ভিডিওটা একটু আলাদা, তার কারণ হলো আজকে সকালবেলা হঠাৎ করে বাইকটা স্টার্ট দিতে গিয়ে দেখি এখানে ইঞ্জিন লাইট শো করছে আর কি। তো খানিকক্ষণের জন্য আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে ইঞ্জিন লাইটটা হঠাৎ করে কেন দেখাচ্ছে। ওয়ার্কশপে ফোন করেছিলাম, ওদেরকে বললাম যে এরকম ইঞ্জিন লাইট শো করছে, কী কারণে হতে পারে। তাহলে বললো কোনো রকম অসুবিধা নেই, এমনি তোমার বাইক তো ওয়ারেন্টির ভিতরে আছে, ফ্রি অফ কস্টে আমরা দেখে দেবো, কোনো রকম অসুবিধা নেই। ওয়ার্কশপে যেতে বললো, সে কারণে যাওয়া হচ্ছে ওয়ার্কশপে। আর একটা কথা, আমার যে উইন্ডশিল্ডটা আছে এটার কারণে আমার যেখানে ক্যামেরা লাগানোর যে জায়গাটা আর কি, মাউন্টটা, এখানে ক্যামেরা লাগালে না মানে পিছন দিকে বেশি ব্যান্ড করা যাচ্ছে না। তার কারণ হলো যেহেতু উইন্ডশিল্ড আছে আটকে যাচ্ছে এখানে, তো ভাবলাম উইন্ডশিল্ডটা খুলেই দিই। তো গাইস, এটা যেটা দেখছো এর যে ক্লাম আছে, হ্যান্ডেলবার ক্লাম, এটাও আমি অর্ডার দিয়েছি আর কি। এক্ষুনি ওনাদের কাছে অ্যাভেলেবেল নেই, ওনারা বললো যে অর্ডার দিতে হবে, অর্ডার দেওয়ার পরে আসবে। তো আমি সেটা অর্ডারও দিয়ে দিয়েছি, ঠিক আছে। এটা আমি খুব তাড়াতাড়ি লাগাবো আর কি। হ্যান্ডেলবার ক্লাম দেখতেও ভালো লাগে। এটার মেন প্রবলেমটা হচ্ছে ক্যামেরার জন্য। ক্যামেরা ফ্রন্টে যখন আমি এখানে লাগাচ্ছি মাউন্টে, তখন কি হচ্ছে যে পিছন দিকে আমি বেশি এইভাবে হেলাতে পারছি না, বেশি হেলিয়ে দিলে সমস্যা হচ্ছে, ঠেকে যাচ্ছে উইন্ডশিল্ডটাই। তো সেই কারণে ভাবলাম উইন্ডশিল্ডটা খুলে দেওয়া যাক। ইঞ্জিন লাইটটা শো করছে কী কারণে, কোনো রকম ইলেকট্রিকের ফল্ট কি না। অ্যাকচুয়ালি তো ইঞ্জিন লাইটটা শো করে সেন্সারের কোনো প্রবলেম হলে দেন শো করে, ঠিক আছে। ইঞ্জিন লাইট মানে যে ইঞ্জিনের কোনো রিলেটেড সমস্যা এরকম কোনো ব্যাপার নেই। ইঞ্জিন লাইট অনেক রকম কারণে শো করতে পারে, কোনো রকম ফিউজের কানেকশানের জন্য, ওয়্যারিংয়ের কোনো রকম সমস্যা হতে পারে, বা সেন্সারের কোনো রকম সমস্যা হলে ইঞ্জিন লাইট আসতে পারে। বিভিন্ন রকম কারণে ইঞ্জিন লাইট আসতে পারে। এখন দেখতে হবে, যাচ্ছি এখন ওয়ার্কশপে, কি বলে দেখি চেক করে। আশা করছি কোনো রকম মেজর সমস্যা অবশ্য হবে না, যেটা ওয়ার্কশপ থেকে আমাকে বললো আর কি। তো গাইস, আমার যে ফ্রন্ট ডিসপ্যাড আছে ওটা একবারও চেঞ্জও করা হয়নি, সেটা আমি গিয়ে চেক করব। যদি ডিসপ্যাডটা দেখি যে নষ্ট হয়ে গেছে, তো অবশ্যই আমি চেঞ্জ করে নেব, সেটাও চেক করতে হবে। ওভারঅল কিছু কিছু জিনিস আছে যেগুলো চেক করতে হবে। তারপরে আছে এয়ার ফিল্টার। বাইক কেনার পর থেকে এখনও পর্যন্ত চেঞ্জই করিনি। তো যদি চেঞ্জ করতে বলে তো অবশ্য চেঞ্জ করে দেবো আর কি। দেখা যাক, সব কিছুই চেক করতে হবে ওভারঅল বাইকের মধ্যে। উইন্ডশিল্ডটা তো খুলতে হবে, প্লাস আমার ইঞ্জিন লাইটটা কী কারণে আসছে সেটা দেখতে হবে, এয়ার ফিল্টারটা চেক করতে হবে, সামনের যে ডিসপ্যাড আছে সেটাও চেক করতে হবে। তো দেখা যাক কতটা কি হয়। যদি সামনের ডিসপ্যাড চেঞ্জ করতে হয় তো অবশ্যই চেঞ্জ করব। আশা করছি কোনো সমস্যা থাকবে না, মেজর কোনো প্রবলেম থাকবে না, কারণ যেহেতু নতুন বাইক আর আমি বাইক যথেষ্ট মানে ওয়েল মেনটেনে রাখি আর কি, টাইম টু টাইম সার্ভিসও করাই। আশা করছি কোনো রকম মেজর সমস্যা হবে না। তো চলো, সেটা ওয়ার্কশপে গেলেই বোঝা যাবে। তো ওয়ার্কশপ সামনে এসে গেছে। তো গাইস, দেখতে পাচ্ছ এখানে বারোলা কাজ করছে, ব্যাটারি পয়েন্টটা চেক করছে, ব্যাটারির কোনো ফল্ট কিনা। অনেক সময় কি হয় যে ব্যাটারির ফল্টের জন্য, কানেকশানের জন্য ইঞ্জিন লাইট ইস্যুটা আসে, তো সেটাই চেক করছে ওনারা। যে মেশিনটা আছে ডোল টোল যেটা বলে, মেশিনটা দিয়ে চেক করবে। তো গাইস, দেখাচ্ছে এখানে ইউএন ডিফাইন। এটা কিসের কি জিনিস? ইউএন ডিফাইন লো ব্যাটারি দেখায়, এটা দেখছি আনডিফাইন্ড। মনে করো হয়তো তেল বা হাওয়া মিক্সারের কোনো একটা কিছু হুট করে আছে, পিক আপ দেওয়া বলেছে, তার জন্য এরকম চলে আসে। এটা কি কোনো ফল্ট নাকি? হ্যাঁ, ডিলিট করে দিলে যদি আবার আসে তাহলে ফল্ট আছে, ডিলিট করে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে স্টোরিতে এই কারেন্টটা হচ্ছে কারেন্ট
আরপিএম দেখো গাইস, একদম পারফেক্ট। ব্যাটারি ভোল্টেজ 13.50 সামথিং এরকম, আপ ডাউন হচ্ছে, অসুবিধা নেই। ইঞ্জিন টেম্পারেচার সব ঠিক আছে, এগুলো সব ওকে আছে তাই তো? যদি ওকে না থাকে এখানে চলে আসবে, যে ডায়াগনস্টিক ট্রাভেল কোড, যদি কোনো কিছু থাকে কোড এখানে চলে আসবে। আচ্ছা, এই নোট ডিটেসি এই স্টোরি কারেন্টে যদি যায় তাও কিছু নেই। মানে প্রবলেমটা এর আগে হচ্ছিল কোনো কারণে, এখন আর অটোমেটিকই ঠিক হয়ে গেছে তাই তো? এটা তো আসা উল্টাপাল্টা বা চালানো উল্টাপাল্টা পিক আপ করে গিয়েছে, যার ফলে ওটা চলে এসেছিল, আর আপনা আপনি চলে গিয়েছে। এরপরে যদি আবার হয় তাহলে নিশ্চয়ই সমস্যা হবে। কি হচ্ছে, ঠিক আছে। তো এখন আর কোনো ইঞ্জিন লাইট ইস্যু আসছে না, আপাতত সব কিছু ঠিকঠাকই আছে। উনি বললো যে কোনো রকম হার্ড অ্যাক্সিলারেশন সমস্যা হয়, খুব অনেক সময় রাফ চালানোর জন্য হতে পারে, কোনো ব্যাটারি ইস্যুর জন্য হতে পারে। তো যা ছিল আপাতত সেটা ডিলিটও করে দিয়েছে, আর কোনো সমস্যা নেই। যদি পরবর্তীকালে কোনো রকম সমস্যা আসে তখন বললো যে সেটা চেক করতে হবে, আপাতত কোনো সমস্যা নেই। তো দেখো কাকু কীভাবে দেখছে গাড়িটা, কাকু চেক করছে। তো ভাই সেটাই হলো ব্যাপার, আপাতত ইঞ্জিন লাইট নিয়ে কোনো সমস্যা নেই। তো চলো এবার সামনে ডিসপ্যাডটা দেখা যাক। তো ভাই ডিসপ্যাডটা চেক করছি, এই ডিসপ্যাড একটুও বেঁচে থাকে তাও চেঞ্জ করে দেবো। তার কারণ হলো ডিসপ্যাডটা বেশি সময় ধরে চালানোটা ঠিক হবে না, অনেকটাই চালিয়েছি মোটামুটি। তো ভাবলাম যে চেঞ্জই করে দেওয়াই যাক, নাহলে ডিসপ্লেতে একটা দাগ চলে আসে। তো সে কারণে আমি ডিসপ্যাডটা চেঞ্জই করে দেবো। ডিসপ্যাডের যদি কিছু প্যাড বাকিও থাকে তাও চেঞ্জ করে দেবো। আমি এটা খুলে দেখাবো তোমাদের যে নতুন যে ডিসপ্যাড আছে এর থিকনেস কতটা, আর যে আমার গাড়িতে লাগানো আছে ওটার থিকনেস কতটা। তাই সেই প্যাকেটটা আমি কেটে দিচ্ছি। তোমরা দেখো এর যে ডিসপ্যাডটা আছে, এর যে থিকনেসটা আছে দেখো, দেখতে পাচ্ছ এর যে থিকনেসটা অনেকটা থিকনেস, আর এটার লেদার কাট, ঠিক আছে। দুটোর ভিতরে থিকনেসটা দেখো, এটার থিকনেসটা দেখো যেটা নতুন একদম, এটা নতুন। আর এটার থিকনেস দেখো, এখনও আছে, নেই বললে বলা যাবে না, এখনও আছে অনেকটাই, ঠিক আছে। তো যাই হোক তবু চেঞ্জ করে দেবো, কারণ ডিশের প্লেটের গায়ে হালকা হালকা দাগ চলে এসছে, ঠিক আছে। চেঞ্জ করে দেবো, অসুবিধা নেই। তো গাইজ মোটামুটি ডিসপ্যাডের কাজ কমপ্লিট, নতুন ডিসপ্যাড লাগিয়ে নিয়েছি। আর এই যে পুরোনো দুটো আছে দেখতে পাচ্ছ, এটা এখন অনেকটাই আছে, তো এটা আমি সাথে রেখে দেবো এমার্জেন্সি টাইমের জন্য, ঠিক আছে। এটা সাথে নিয়ে নিলাম, আর নতুন ডিসপ্যাড লাগিয়েও নিয়েছি। তো ডিসপ্যাডের কাজ মোটামুটি কমপ্লিট। তো গাইজ এবারে এয়ার ফিল্টার চেক করবো, যদি এয়ার ফিল্টার ভালো থাকে তো জাস্ট একটু হালকা হাওয়া মেরে আবার লাগিয়ে দেবে। কি দেখে চেঞ্জ করার মতো তো চেঞ্জ করে দেবো, দেখা যাক। ঠিক আছে কি চেঞ্জ করে দেওয়া, অসুবিধা নেই, চেঞ্জ করে দেবো। হ্যাঁ হ্যাঁ। তো গাইস এই যে দেখতে পাচ্ছ এটা পুরোনো আমার এয়ার ফিল্টার। তো এটা মোটামুটি এর ভিতরে আমি ক্যামেরা এত বোঝা যাচ্ছে কিনা বলতে পারবো না, মোটামুটি ধুলো আছে। বলছে যে চেঞ্জ না করলেও হবে, কারণ হলো 3,500 কিলোমিটার চলে গেছে, চেঞ্জই করে দিই। তো এটা চেঞ্জ করে দিচ্ছি, নতুন এয়ার ফিল্টার এখানে। গাইস ডিফারেন্সটা দেখো, এটা দেখো নতুন এয়ার ফিল্টার, আর এটা দেখো অনেক ডিফারেন্স। ভেতরটা দেখো, দুটোর ভিতরে দেখো অনেকটাই ডিফারেন্স। ঠিক আছে, মোটামুটি 3টে কাজ কমপ্লিট হয়ে গেছে। এবারে শুধু উইন্ডশিল্ডটা খুলে নেবো, দেন মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপর এখান থেকে বেরিয়ে পড়বো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো গাইস এবারে সামনে উইন্ডশিল্ডটা খুলে দিচ্ছি, প্রায় খোলা হয়ে গেছে পুরো, দেখতে পাচ্ছ। এখানে এই যে দুটো ক্লাম্প, দুটো খুলে দেওয়া হবে। তো এই দুটো ক্লাম্প খুলে নিলে মোটামুটি হয়ে যাবে। গাইস উইন্ডশিল্ড এই হাতে আমাদের সব ক্লাম্প আছে, উইন্ডশিল্ড খুলে দিয়েছি। তো কেমন লাগছে বলো গাইস। তো চলো এবার গাড়ির জব কাট হয়ে গেছে, কত কী হয়েছে দেখা যাক। বিল এবার মিটিয়ে বেরিয়ে যাবো। তো চলো। তো গাইস এখানে বিল দেখতে পাচ্ছ, ডিসপ্যাড নিয়েছে দেখতে পাচ্ছ 3100, আর এয়ার ফিল্টার 325, আর লেবার চার্জ নিয়েছে 160 টাকা। টোটাল বিল চলে এসছে
3,584। শুধু ডিস্ক প্যাড, এয়ার ফিল্টার আর লেবার চার্জ এই তিনটে মিলে 3,500 টাকা। তো ভালোই মোটামুটি খরচা হলো। তো চলো, কানের ভিতরে আওয়াজটা শোনো। ও ভাই, মাথা খারাপ। গাইস চলো, গাইস এত সুন্দর ব্রেক হয়ে গেছে, ডিসপ্যাড পাল্টানোর পরে মারাত্মক লেভেলের ব্রেক হয়ে গেছে। তো ওভারঅল সব কিছু চেঞ্জ হয়ে গেছে, উইন্ডশিল্ড খুলেও নিয়েছি, এয়ার ফিল্টার পাল্টিয়েছি। এয়ার ফিল্টার পাল্টানোর পরে গাড়ির পিক আপ এত সুন্দর, অ্যাক্সেলারেশন এত কুইক হয়ে গেছে, মানে একটা সুন্দর স্মুথ হয়ে গেছে। আর যে ইঞ্জিন চেক লাইট ছিল, ইঞ্জিন লাইটটা দেখাচ্ছিল, তোমরা দেখতে পাচ্ছ এখানে ইঞ্জিন লাইটটা চলে গেছে। ওটা একটা ফল্ট ছিল, ফল্ট না মানে অনেকে হয় না যে হুট করে যে অ্যাক্সেলারেশন দেয়, হুট করে রাফ চালায়, যে হার্ড পিক আপটা দেয় না, রেভ করে জোরে জোরে, তার কারণে অনেক সময় একটা ফল্ট চলে আসে। তো সেটাই হয়েছে আর কি। ওনারা বললো যে কোনো রকম এমনি প্রবলেম নেই, আর যে প্রবলেমটা ছিল সেটা ডিলিট করে দিয়েছে সিস্টেম থেকে। এরপরে যদি কোনো রকম একই ফল্ট আসে তখন আর একবার চেক করে দেখবে কোনো রকম ফল্ট আছে কি না। তো আপাতত যে ইঞ্জিন লাইটটা এসেছিলো অটোমেটিক চলে গেছে, সে কারণে কোনো অসুবিধা হয়নি। এখন দেখা যাক যদি আবার আসে ইঞ্জিন লাইটটা, সেক্ষেত্রে আবার চেক করাতে হবে। তো আশা করি আর আসবে না, কারণ এটা কোনো মেজর প্রবলেম না। সামনের যে এখানে ক্লাম আছে, হ্যান্ডেলবার ক্লাম, ওটা অর্ডার দেওয়া আছে, ওটা দেখা যাক। ওনারা বলছে এখন যেহেতু সামনে ঈদ আছে একটু সময় লাগবে ডেলিভারি দিতে, অ্যাক্সেসরিজ যেটা আছে, যেটা অর্ডার দিয়েছিলাম সেটা আসতে একটু লেট হবে। তো বললো যে ঈদের পরে মোটামুটি তার 1 সপ্তাহ পরে পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো গাড়িতে ফিউল ভরাইনি, ফিউল নেই। গাইস ফিউল অফ করা হয়ে গেছে, এবারে যাব বাড়ির দিকে। তো ওভারঅল সব কিছু যা যা হয়েছে সব কিছু তোমাদের সাথে দেখিয়ে দিয়েছি। আর বাইকে মোটামুটি এই যে ক্লামটা আছে ওটা চলে আসলে ওটা লাগাবো। আর বাইকে যে সাউন্ডটা আছে সেটা আরও গম্ভীর হয়ে গেছে, কারণ দেখো এয়ার ফিল্টারে যখন ময়লা থাকে, এয়ার ফিল্টার যখন অনেকটা ডাস্ট জমে যায়, সেক্ষেত্রে বাইকের যে এয়ার ইনটেক থাকে সেটা প্রপারলি হয় না আর কি। এয়ার ইনটেক যেটা আছে সেটা প্রপারলি হয় না, যার কারণে ল্যাগ ফিল করে বাইকের ভিতরে। গাইস আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর আমার ফেসবুক পেজটা আছে সেটা ফলো করে নিও, ইনস্টাগ্রামের আইডি আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।